দর্শক, এই মুহূর্তে ট্রাইব্যুনাল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুর রহমান। আমরা যাচ্ছি তার কাছে। মাসুদ, রায় ঘিরে ট্রাইব্যুনালের যে সার্বিক বিবেচনাধীন পরিস্থিতি এবং সার্বিক যে নিরাপত্তা রয়েছে সেই বিষয়গুলো আমাদেরকে জানাবেন। ফারুক, আসলে 24 ঘন্টারও কম সময় রয়েছে জুলাই হত্যাযজ্ঞে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে অপরাধের মামলার আগামীকাল রায় ঘোষণা করা হবে। সকাল 11টায় ট্রাইব্যুনাল বসবেন। আমরা এখন পর্যন্ত এতটুকু জানতে পেরেছি। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড, যেখানে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চ রায়টি ঘোষণা করবেন এবং রায়টি ভাগ ভাগ করে পাঠ করা হবে বলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। এবং আগামীকাল কোর্ট বসার পর সকালে এই রায়কে ঘিরে চৌধুরী আবদুল্লাহ আল মামুন, যিনি আসামি থেকে রাজসাক্ষী হয়েছেন, তাকে সকাল 8টায় আনা হবে। আনার পর সকাল 11টায় ট্রাইব্যুনাল বসার পর এই রায়ের আনুষ্ঠানিকতা শুরু হবে, যেখানে মোট 5টি বিষয়ে আসলে 5টি অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে আনা হয়েছে, সেগুলো বিষয়ে মূলত এখানে রায় ঘোষণা করা হবে। আর আজকের দিনের যেটি প্রধান আমরা প্রসিকিউশনের কাছ থেকে জানতে পেরেছি, বিটিভি আগামীকাল সরাসরি সম্প্রচার করবে এই রায়টি, এবং বিটিভি থেকে অলরেডি রয়টার্স এই নিয়ে কথা বলেছে। তারা তাদের ফিড দেয় সারা বিশ্বকে, তারা সেখান থেকে তারাও সরাসরি সম্প্রচার করবে। এবং একই সাথে সংস্কৃতি মন্ত্রণালয় একটি উদ্যোগ নিয়েছে, ঢাকা শহরের বিভিন্ন স্পটে তারা জায়ান্ট স্ক্রিনে এই শেখ হাসিনার রায় ঘিরে যে বিটিভি যেটি সম্প্রচার করবে সেটি তারা ঢাকা শহরের বিভিন্ন জায়গায় সম্প্রচার করবে বলে আমরা আনুষ্ঠানিকভাবে জানতে পেরেছি। তবে এখানে প্রসিকিউশনের পক্ষ থেকে যেটি আমাদেরকে বলা হয়েছে, তারা যে প্রত্যাশা করেছেন 5টি অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে আনা হয়েছে। এর মধ্যে প্রথম যে অভিযোগটি যদি আমি সংক্ষেপে বলি, সেটি হলো যে 14 জুলাই 2024 তিনি রাজাকারের নাতিপুতি এবং রাজাকারের বাচ্চা বলে আন্দোলনকারীদের গালি দিয়েছিলেন। এই অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনের 3(2)(a), G এবং H এই যে ধারাগুলো তার বিরুদ্ধে আনা হয়েছে। এবং 2 নম্বর অভিযোগ যেটি শেখ হাসিনার বিরুদ্ধে আনা হয়েছে, 2 নম্বর অভিযোগ সেটি হলো যে তিনি লেথাল ওয়েপন ব্যবহার করে আন্দোলনকারীদের দমাতে হেলিকপ্টার থেকে গুলির নির্দেশ দিয়েছিলেন, এবং এই গুলির করার পর তিনি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি মাকসুদ কামাল সহ এবং তৎকালীন ঢাকা দক্ষিণ সিটির মেয়র ফজলুল তাপস সকলকে যে ফোনে যে কনভারসেশন, সেগুলো কিন্তু সাক্ষ্য হিসেবে ব্যবহার করছে। এই অভিযোগেও শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের 3(2)(a), G, H এই অভিযোগগুলো আনা হয়েছে। এবং আরও বাকি যে 3টি অভিযোগ আনা হয়েছে সেটি হলো রংপুরের আবু সাইদ হত্যা, এবং চাংখারপুলের আনাসহ 6 জন হত্যা, এবং আশুলিয়া 6 জনকে পুড়িয়ে হত্যা। তো এই মেরে ফেলার পর 6 জনকে পুড়িয়ে দেওয়া। তো এই 3টি অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 3(2)(a অভিযোগটি আনা হয়েছে। যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 4(1) এবং 2 সুপ্রিয়র কমান্ড রেসপন্সিবিলিটি শেখ হাসিনার বিরুদ্ধে প্রমাণ হয়, তাহলে তার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড হতে পারে বলে আমরা ধারণা করছি, অথবা প্রসিকিউশন এটাই বলেছে। এবং 20(1) এবং 2 ধারা অনুযায়ী তাকে প্রসিকিউশন যদি সর্বোচ্চ সাজা প্রমাণিত হয় তাহলে মৃত্যুদণ্ড দেবে। এবং আরেকটি আবেদনও কিন্তু প্রসিকিউশনের পক্ষ থেকে করা হয়েছে, যদি এই অভিযোগগুলো প্রমাণিত হয় তাহলে এই শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল এবং তাদের মামুন চৌধুরী আবদুল্লাহ মামুন তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে যে সমস্ত আহত এবং নিহতদের পরিবার রয়েছে তাদেরকে দিতে বলা হয়েছে। তো সার্বিক বিবেচনা আগামীকাল সকাল 11টায় রায়টি ঘোষণা করা হবে, এবং রায়ের পর আমরা হয়তোবা কালকে এতক্ষণ দুপুর 2টা নাগাদ, আমরা এখন যখন লাইভ দিচ্ছি, কালকে এতক্ষণ নাগাদ হয়তো শেখ হাসিনা রায়টি জানবে যে আসলে জুলাই আগস্টে 24-এর যে আন্দোলনকারীদের উপর তিনি গুলির নির্দেশ দিয়েছিলেন, মেরে ফেলার নির্দেশ দিয়েছিলেন, সেটির কী সাজা হবে আগামীকাল এই সময় আমরা হয়তোবা জেনে যাব সেটা। ফারুক। মাসুদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, শেখ হাসিনার রায় ঘিরে ট্রাইব্যুনালের সার্বিক প্রস্তুতির বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী মাসুদুর রহমান।